প্রতিটি রাজনৈতিক দলকে তার যে মনোনয়ন তারা দেবেন সেই মনোনয়নের 33% অন্তত তাদেরকে নারীদেরকে মনোনয়ন দিতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আলোচনা হয়েছে, সেই আলোচনা খুবই জরুরি। আলোচনাটা আমরা চালু রাখবো, সেটা আমরা অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়েও চালু রাখবো, সেটা আমরা আশা করি। কিন্তু আমি একটা বিষয়ে স্পেশাল এমফাসিস দিতে চাই যে নারীর রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে একটি অসাধারণ সুযোগের সময় আমরা এই মুহূর্তে পার করছি, এবং এর আগে বিভিন্ন আন্দোলনে নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও তারা সবসময় রাজনীতিতে ফেরত গেছেন গৃহস্থালী কর্মকাণ্ডে। কিন্তু এবারই আমরা দেখছি খুব ইয়াং জেনারেশনের নারীরা তারা খুবই প্রবল আগ্রহ এবং আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসতে চাইছেন। এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে এই মেসেজটা দেওয়া প্রয়োজন যে নারীরা রাজনীতিতে আসতে চাইছেন এবং তাদের জন্য সেই সুযোগটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে করে দিতে হবে। এবং এই কারণে আমরা দাবি করি যে প্রতিটি রাজনৈতিক দলকে তার যে মনোনয়ন তারা দেবেন সেই মনোনয়নের 33% অন্তত তাদেরকে নারীদেরকে মনোনয়ন দিতে হবে। তার সাথে সাথে কমিশনগুলোর রিপোর্টে এসছে 100টা আসনে ডাইরেক্ট ইলেকশন, ঘূর্ণায়মান পদ্ধতি, কেউ বলেছেন 300 আসন, এগুলো নিয়ে তর্ক বিতর্কের মানে সুযোগ রয়েছে। কিন্তু আমরা মনে করি দুই দিক থেকে জিনিসটা হওয়া উচিত। রাজনৈতিক দলের ভেতর থেকে যেমন নারীদের এই অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে, একইভাবে নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়েও নারীদের এই অংশগ্রহণকে আগ্রহী করে তোলার ক্ষেত্রে এবং অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা থাকতে হবে। তার মানে ঘূর্ণায়মান পদ্ধতি হোক বা যাই হোক, ডাইরেক্ট ইলেকশনের জায়গায় যেতে হবে, যাতে নারীরা তাদের এই নতুন প্রাপ্ত যে তাদের এজেন্সি, সেই এজেন্সিটাকে তারা সামনে আনতে পারে।